নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ ১৪৩১ সালের বৈশাখ মাস, যেটি ইংরাজির ১৪ই এপ্রিল থেকে ১৪ই মে, এই সময় অর্থাৎ বৈশাখ মাসে মকর রাশি বা লগ্নের কেমন যাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথম কথা বলি, যেটা মকর রাশি এই বৈশাখ মাসের পর থেকেই অনেক কিছু ঝামেলা থেকে মুক্তি অবশ্যই হবে, সেটা মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। তবে যে যে ঝামেলার সঙ্গে যুক্ত আছেন সেই সেইগুলো আপনাদের হরোস্কোপের পজিশন অনুযায়ী সেইখান থেকে মুক্তির বিষয়টা আসবে, বা বহু ক্ষেত্রে দেখা যাবে যে একটা সমাধানের সূত্রপাত আপনারা বৈশাখ মাস থেকেই দেখতে পাবেন। এটা মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে হবে। আর যা যা সমস্যাগুলো আসবে ১৪৩১ সালে, সেক্ষেত্রে আপনারা দেখবেন সেই সমস্যাগুলো থেকে আপনারা অনেক অংশ বেরিয়ে আসতে পারছেন, যেটা অতীতে বেরোতে গিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। কতগুলো বিষয় আপনারা, অর্থাৎ আপনারা বলতে আমি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে মকর রাশি বা লগ্নের মানুষজনরা দেখতে পাবেন, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে যাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা আছে, বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি আধ্যাত্মিক চেতনাটা বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনাদের মধ্যে ঈশ্বর প্রেম বাড়বে। তবে সেটা আপনি প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক, সেই জায়গাটা বাড়বে। বহু ক্ষেত্রে যারা গুহ্য বিদ্যাকে বিশ্বাস করেন, জ্যোতিষ, তান্ত্রিক বা ধর্মীয় গুরুকে যারা বিশ্বাস করেন, তারা অনেকটা বেশি মাত্রায় বৈশাখ মাস থেকেই মকর রাশি বা লগ্নের মানুষজনরা অনেক বেশি করে এই গুহ্য বিদ্যার প্রতি অনেকটা বেশি আকর্ষিত হবেন বা অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়বেন। এটাও যারা বিশ্বাসী তাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। কতগুলো জায়গা যেটা মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যেটা আসবে, সেটা প্রধান যেটা আসবে সেটা হচ্ছে অর্থনৈতিক জায়গা, যেটার ওপর সব কিছু নির্ভর করছে। সেই অর্থনৈতিক জায়গাটা বৈশাখ মাসের পর থেকেই দেখবেন, অবশ্যই বৈশাখের পর থেকে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। তবে সেটা নির্ভর করছে, আমি আগেও বলেছি, যে আপনাদের হরোস্কোপের কি পজিশন আছে এবং বর্তমান সময়টা কেমন চলছে তার ওপর। যদি সময় পজিটিভ চলে তাহলে অর্থনৈতিক দিকটা অনেকটা বেটার হবে, আর সময় যদি নেগেটিভ চলে তাহলে যতটা অর্থনৈতিক দিক আপনি ডেভেলপমেন্ট করতে চাইছেন, সেই অনুযায়ী ডেভেলপমেন্টের জায়গাটা আসবে না। এটাও একটা দিক আছে। পারিবারিক ক্ষেত্রে একটা সমস্যা মকর রাশি বা লগ্নের মানুষদের আছে, সেটা মাঝে মাঝেই বৃদ্ধি পাবে। আর একটা বৈশাখ মাসে যেটা হবে, দেখবেন যে কোনো কারণে একটা অসুস্থতা আপনাদের তৈরি হবে, সেটা মানসিক হোক বা শারীরিক হোক, সেটা মকর রাশি এবং লগ্নের মানুষজনদের ক্ষেত্রে এটা পূর্ণ মাত্রায় প্রযোজ্য। আর একটা বিষয় যে জায়গা, সেটা হচ্ছে যে হঠাৎ করে অসম্মানিত হওয়ার জায়গাটাও বৈশাখ মাস থেকে তৈরি হয়ে গেছে, সেটা মকর রাশি এবং লগ্নের মানুষজনদের ক্ষেত্রে। সম্মানিত হবেন কাছের মানুষের কোনো জায়গা থেকে না, দূরের কোনো মানুষ বা বাইরের কোনো মানুষ, তাদের কাছ থেকে আপনি অবশ্যই সম্মানের জায়গাটা পাবেন। সেক্ষেত্রে কাছের মানুষের কাছ থেকে যতটা না সম্মান আপনি পাবেন, তার থেকে বেশি মাত্রায় সম্মান আপনি পাবেন দূরের কোনো মানুষের কাছ থেকে। এটাও মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। মকরের রাশির ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা যেটা আসবে, অপ্রিয় সত্যি কথা মানুষের মুখের সামনে বলে দেওয়ার জন্য বহু মানুষের বিরোধী মুখ হিসাবে আপনাকে আমরা দেখতে পাবো। এক কথায় বলা যায় যে বিরোধিতা অবশ্যই বাড়বে। তার মূল মৌলিক কারণটা আপনি নিজে, কিন্তু কারণ
অন্যায় দেখলে আপনি চুপ থাকতে পারবেন না, যার ফলস্বরূপ সেটা বলে ফেলবেন এবং বলার জন্য সমস্যাটা বাড়বে। যেটা চাইবেন আপনি সেটা হচ্ছে নিয়ম নীতিটা মেনটেন করার চেষ্টা করবেন, কিন্তু বহু ক্ষেত্রে আপনি নিয়ম নীতি মানলেও আপনার সঙ্গে যুক্ত মানুষ যারা থাকবেন তারা সেই আপনার মতো নিয়ম কানুনটা অতটা না মানার জন্য আপনার একটা মানসিক অস্থিরতা বা মেন্টাল চাপ আপনার বাড়বে। সেটা মকর রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে এই জায়গাটা আসবে। আপনি অবশ্যই সুবক্তা, সুন্দর করে যে কোনো জিনিস বোঝানোর চেষ্টা করেন এবং যে কোনো জিনিস সুন্দর করে বলার জন্য বা বোঝানোর জন্য বহু ক্ষেত্রে আপনার নাম যশ বাড়বে বা গুরুত্ব বাড়বে, সেটা মকর রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে। কনিষ্ঠ কারোর জন্য অর্থাৎ আপনার থেকে জুনিয়র কেউ, তাদের এরকম কেউ যার জন্য আপনার সমস্যা বাড়বে, এটাও মকর রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে এইটা পুরোটা দেখা যাবে। আর একটা বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটা মানসিক অস্থিরতা বাড়বে। তার মূল মৌলিক কারণ যে কোনো কিছু সাফল্য খুব তাড়াতাড়ি পেতে গিয়ে এই মানসিক অস্থিরতাটা আপনাকে বাড়াবে, কিন্তু আপনি অস্থির হলেও সময় কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে পিছিয়ে দেবে। এই মকর রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে 1431 সালের বৈশাখ মাস থেকেই এই ঘটনা ঘটবে। দেখবেন যে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলোর কারণ আপনার কাছে পরিষ্কার নয়, অর্থাৎ ঘটনাটা কেন ঘটলো তার কারণ আপনাদের কাছে জানা থাকবে না, এরকম ঘটনাও ঘটবে। আর একটা জায়গা আছে আপনাদের ক্ষেত্রে যে যতক্ষণ না সাফল্যটা পাচ্ছেন, মকর রাশি বা লগ্নের মানুষজনদের উদ্দেশ্যে বলছি, ততক্ষণ পর্যন্ত আপনারা শিওর হবেন না যে সেই সাফল্যটা আপনি পেলেন। তার কারণ যে কোনো গুরুত্বপূর্ণ প্রাপ্তির ক্ষেত্রে যদি সময়টা বেটার চলে তাহলে ঠিক আছে, যদি কোনো কারণে সময় একটু খারাপ চলে তাহলে সেই পূর্ণ প্রাপ্তি কোনো না কোনো কারণে আটকে যাবে বা হবে না। আটকে গেলে পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে সাফল্য আসবে, তবে সেই জায়গাটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটা একটা দিক আপনাদের মধ্যে দেখা যাবে, সেটা হচ্ছে মকর রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে এটা পাবো। আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই বৈশাখ মাসের পর থেকেই বা বৈশাখ থেকেই আপনারা যেটা পাবেন দেখতে, সেটা হচ্ছে যে আপনাদের না বুঝে কোনো কাজে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লে সেইখান থেকে আপনার একাধিক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তাই যে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে অবশ্যই ভাবনা চিন্তা করে কাজ করা উচিত। যদি দাম্পত্য জীবনের দিকে দেখি তাহলে দুটো দিক আমরা দেখতে পাবো। প্রথম হচ্ছে স্বামী বা স্ত্রীর সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে মতপার্থক্য এবং মতবিরোধ তৈরি হবে, তবে যে মতপার্থক্য বা মতবিরোধ তৈরি হোক সবসময় কিন্তু সেটা প্রকাশ্যে আসবে না, এবং মতপার্থক্য বা মতবিরোধের মূল কারণ নতুন কোনো বিষয় নয়, পুরনো কোনো সমস্যাকে নতুন করে তুলে ধরে সেই জায়গায় মতপার্থক্য বা মতবিরোধ হবে। সেটা মকর রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে আমরা পুরোটাই দেখতে পাবো। ওভারঅল যদি আমরা দেখি মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি যেমন হবে, সম্মান একদিক থেকে বাড়ির লোকের কাছ থেকে বা কাছের মানুষের থেকে দূরের মানুষের কাছ থেকে পাবেন, সেটা যেমন দিক আছে, তেমনি একদিকে যেমন সফলতা আর একদিকে যতক্ষণ না পর্যন্ত কোনো কাজে সাকসেস হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা শিওর হবেন না যে সেই কাজটা আপনারা সফল হলেন। তার একটাই কারণ, এখানে অসফলের
জায়গাটাও আছে। তবে অসফলতার জায়গা দেখতে গেলে অবশ্যই আপনাদের হরোস্কোপ এবং বর্তমান কি সময় চলছে সেটা ভালো করে বিচার বিশ্লেষণ করে তবেই ফলাদেশ করা উচিত। তবে একটা সমস্যা আসবে যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে, সেই প্রাপ্তিটা আটকে যাবে। সেটা বৈশাখ মাস থেকেই তার সূচনাকালটা আসবে, দেখবেন কোনো না কোনো বিষয়ে এই জায়গাটা আসবে। আর একটা ভালো দিক যেটা, যারা আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত তাদের ঈশ্বর চেতনাটা অনেকটা বাড়বে। বা আপনারা যদি মনে করেন যে দীক্ষা নিয়ে একটা নতুন স্তরে পৌঁছবো আধ্যাত্মিক চেতনা, তাহলে সেক্ষেত্রেও আপনারা এগোতে পারেন, সেক্ষেত্রেও জায়গাটা ভালো হবে। আর বললাম যে যারা জ্যোতিষ, তন্ত্র বা গুহ্য বিদ্যা এগুলো যারা বিশ্বাসী, তাদের সেই বিশ্বাসটা আরো বেশি মাত্রায় বাড়বে। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। তবে যাই আমরা হিসেব করি না কেন, সবার মূলে কিন্তু আপনাদের হরোস্কোপের কি পজিশন আছে এবং বর্তমান সময়টা কি চলছে তার ওপর পূর্ণ ফলাদেশ হবে। ধন্যবাদ।